বলছিলাম মহাশয়ের কোথা থেকে আগমন? আগে কটক থেকে। আমার ফিজ হচ্ছে 60 মোহর, মানে 1020 টাকা, প্লাস 60 টাকা ক্লার্ক গেজ। এই 1080 টাকা রেখে বাদ বাকি টাকাটা তুমি তুলে নাও। এই যে দেখছি কপিল দেব, তবে যে বললেন আপনারা লাহিড়ী। আমরা ফিজ ফ্রম গার্ডেন। 1 2 3 4 5 6 7 8 9 10টা? এই বড় দেরি হয়ে গেল তো। ও আবার কি খাওয়াচ্ছি রে? বুফে বুফে, একেবারে বুফে সিস্টেম। ক্লাস বাবা বাবা বাবা, তুমি মাছকে রান্না করছে দারুণ। দারুণ তা হবে না? কতদিন হলো চিকেনে ঢুকেছে। চিকেন? হ্যাঁ, মা বোধহয় কিচেনে ঢুকেছে বলতে চাইছে, তাই না মাম্মি? তুই থাম তো। এখন থেকে রান্না বান্না ঘরের কাজকর্ম ভালো করে না শিখলে ওর ব্যথা হবে কি করে শুনি? ইয়েস, আজকাল তো গৃহকর্মে নিপুণা মেয়ে সবাই চায় মা। নতুন 302 মামলাটা এসেছে, ওটা তুমি লিস্ট অফ ডেটস ঠিক করে ফেলো। আর যে বড় পিটিশনটাকে টাইপ করতে দিয়েছি না, সে পিটিশন যদি রেডি হয়ে থাকে তা আজকে কোর্টে ওটাকে ফাইলিং এর ব্যবস্থা করে দাও। আরে কাজী মাস্তান, বসো 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 বসো। হ্যাঁ, তারপর তোমার আন্ডারওয়ার্ল্ডের খবর কি? चाहा था मगहाई पान, लेकिन मिली बनारसी। जो तो भाभी साला चुपचाप मौजे थाकबो, तो साला झमेला। हमार पिस्तौलेर मामलार तारीख परसों। হ্যাঁ, কিন্তু ওকে সে তোমার সাঁকড়ে নেপালকে ছাড়ানো কিন্তু খুব মুশকিল হবে। তবে একটা উপায় আছে, উপায়টাও ওনাদের কালকে রাত্রি 8টার সময় আসতে বলো তো। আপনারা তাহলে কাল রাত 8টা নাগাদ আসুন। হ্যাঁ, নমস্কার। উপায়টা হলো এই যে নেপালের ওই যে বুড়ো হাবড়া চাকর রামু, ওই রামুকে ফাঁসানো। ছেলে বয়ে যাবার পর নেপালের বাবা উইল করে পিস্তলটা রামুকে দিয়ে গিয়েছিলেন। কোর্ট তো আর জানে না যে নেপাল ওই পিস্তলটাই হাতিয়ে খুনটি করে পিস্তলটা ওইখানেই ফেলে রেখে দিয়ে চলে গেছে। হ্যাঁ, সে তো আমি ওকে বলে দিয়েছিলাম कि दस्ताना পরে কাম হাসিল করে ওখানেই ফেলে আসবি। তুমি তো বলেই খালাস, কিন্তু আমাকে তো আইন মাফিক কাজ করতে হবে। কত কষ্ট করে জামিনটা আদায় করেছি। ও হো আপনাকে খুব তকলিফ হলো। ये लीजिए वकील साहब, 5000 আছে। তোমার পিটিশন রেডি হয়েছে তো টাইপে দিয়ে দাও। হ্যাঁ, এইখানে দে। আর এই পিটিশনটাকে রেডি করে তুমি টাইপে দিয়ে দাও, তাহলে বলো যেটা এক্ষুনি যেন আমার কাছে দিয়ে যায়। আচ্ছা, কাজী মাস্তান, তুমি তো শুনেছি গরিবের মা বাপ, কার বিয়ে হচ্ছে না, কার সৎকার হচ্ছে না, কোন রোগীর কোন ওষুধপত্র নেই, তাকে টাকা পয়সা দিয়ে লোকজন দিয়ে সবাইকে সব প্রবলেম তুমি সলভ করে দাও। এক কথায় যাকে বলে রবিনহুড। তাই তোমাকে ভালোবেসে তোমার মামলাগুলো আমি করি। শোনো, আমার ফিজ হচ্ছে 60 মোহর, মানে 1020 টাকা, প্লাস 60 টাকা ক্লার্ক গেজ। এই 1080 টাকা রেখে বাদ বাকি টাকাটা তুমি তুলে নাও। প্রিয় বন্ধু নিখিল, এতদিন পরে পুরনো বন্ধুকে মনে পড়লো, নাকি গিন্নি চলে গেছেন বলে বিরহ? যাই হোক, আমাদের ল জার্নালে তোমার ছেলে অরিন্দমের 2-3টে আর্টিকেল পড়েছি। কটক কোর্টে উকিল হিসেবে তার সুনামের কথাও শুনেছি। এমত অবস্থায় আমার আইনসঙ্গত অনুরোধ, তোমার ছেলে অরিন্দমকে অবিলম্বে কলকাতায় আমার কাছে পাঠাও। আমি এক্ষুনি তাকে আমার জুনিয়র করে নেব। তোমার ছেলে, সে তো আমারই বাড়ির ছেলে। ইতি। দিদি, দিদি, ও দিদি,
পুজো, দেখ একটা হুলো অনেকক্ষণ ধরে আমাদের দেখছে। ছি, কিসব চাতা বলছিস? সত্যসিন্ধু বাবু বাড়ি আছেন? দিদি, ফ্রেশ ফ্রম গার্ডেন। হ্যাঁ হ্যাঁ, কিছু বললেন? না মানে বলছিলাম মহাশয়ের কোথা থেকে আগমন? আগে কটক থেকে। আমার নাম অরিন্দম লাহিড়ী। দেখি আর আমি আমাদের সে কলেজ লাইফ, লোকে বলতো মানিক জোরে। হ্যাঁ, থাক 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 থাক, বস বস বস। অসময় তোমার মা মারা গেলেন, আর তোমার বাবাও কোর্ট কাছারি ছেড়ে বড় দেখতে ইচ্ছে করে নিখিলকে। বাবা আপনার জন্য সন্দেশ পাঠিয়েছেন। সন্দেশ? বাহ 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 বাহ, রিয়েল এভিডেন্স। নিখিল তাহলে এখনো মনে রেখেছি যে আমি সন্দেশ খেতে ভালোবাসি। বাহ, ভালো ভালো। তুমি অন্য কোথাও ওঠোনি তো? না না না, তুমি আমার এখানে থাকবে। আরে মনোরমা, এই শোন 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 শোন, ইয়েকে বলে, পুজোকে বলে এনা থাকার সমস্ত ব্যবস্থা করে দাও। ট্রেন জার্নি করে এসেছে, ভীষণ ক্লান্ত, যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, যাও, সমস্ত যাও, ঠিক আছে, যাও। হ্যাঁ, তুমি আজকে ট্রেন জার্নি করে এসেছো, কমপ্লিট রেস্ট। কাল কোর্টে ভীষণ ঝামেলা, ঠিক 10টায় তোমাকে নিয়ে বেরোবো। তোমায় বাবা আমি ওরু বলেই ডাকবো। খাও বাবা খাও, তোমার কত কষ্ট হচ্ছে। ডিফিকাল্টি, বাড়ির মতন তো খাওয়া দাওয়া হচ্ছে না। ওরে পুজো, আরেকটা মাছ দিই। বাড়িতে আমাদের দেখাশোনা করবার কেই বা আছে? মাকে তো কবেই হারিয়েছে। বাবা, আমি আর আমার ছোট ভাই অপূর্ব এখানে আসার আগে ওকে ল কলেজে ভর্তি করে দিয়ে এসছি। একেবারেই পড়াশোনায় মন নেই, খালি বন্ধু বান্ধব আর খেলাধুলো নিয়েই থাকে। ছক্কা 6, খালি নাকি 6 মানে ওভার বাউন্ড। এই যে দেখছি কপিল দেব, তবে যে বললেন আপনারা লাহিড়ী? আমরা ফিশ ফ্রম গার্ডেন। আমার মাফ করবে ওস্তাদ, আমি আর কোনদিন করবো না। আর করবি না? এর পাশে তুই কসবার ঠেকের খবর পুলিশকে জানিয়েছিলি? পুলিশ এসে আমার ছেলেগুলোকে ধরে নিয়ে গেল, লাখ লাখ টাকার মাল নুকসান হয়ে গেল। এখন তুই বলছিস আর করবি না? মাফ করলে আমি কোনদিন কেন? তোর ওই বাপ সালা কড়াই মন্ডল সে সালে সে তোকে বোঝাবে না? আমাকে বিলকুল পছন্দ নেই। না, মাফ চাইছে। আচ্ছা ঠিক, একে ছেড়ে দে, ছেড়ে দে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।